সেদিন আমরা গিয়েছিলাম নৈহাটি উৎসবে। এই যে আমি, এই যে আমার মাতারানী, আর এই যে আমার বান্ধবী। তো যারা চেনে নৈহাটি তারা তো জানেই এটা নৈহাটি সাবওয়ে। তো এখান থেকে সামনেই মেলা। তো এই দেখো চলে এসেছি মেলার সামনে। এত ভিড় হবে বুঝতে পারিনি। আজকে লাস্ট দিন ছিল, 31 ডিসেম্বর। তো ভিডিওটা আমি অনেক লেট দিচ্ছি, আমি জানি আসলে সামনে এক্সাম আছে, তাই জন্য একটু লেট হচ্ছে। তো দেখো এত লাইন দিয়েছি কেন জানো? পাখি মেলা দেখবো বলে। আর এখানে না ফোন অ্যালাও ছিল না, তাও না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এই দেখো এখানে সব টিয়া পাখির অনেক ধরনের আছে, এদিকে পায়রা আছে, আরও অনেক। দেখো এই পাখিগুলো দেখো, এটা কাকাতুয়া, আরও অনেক ধরনের পাখি ছিল, আরও অনেক কিছু ছিল। একটা ওটা আমি তুলেছি কিনা জানি না, একটা মানে ওটাকে কী বলে আমি সেটাও জানি না। একটা পশু ছিল যেটা আমি ভিডিও তখন তুলতে পারিনি। আসলে ভিডিও যখন যেহেতু অ্যালাউ ছিল না, তো ওই গার্ডদের সামনে আমি তোলার সাহসই করে উঠতে পারিনি। আর এই যে এখানে হয় পাখি মেলা শেষ, তো লাস্ট এগুলো দেখে এখানে একটা কচ্ছপও ছিল, কিন্তু কচ্ছপটাকে দেখে মনে হচ্ছিলো যে ওর গায়ে আর জোর নেই, ঠান্ডার মধ্যে বেচার জমে গেছে। আর এখানে দেখো শিব ঠাকুরের পেছনটা কত সুন্দর লাগছে। আর এবার আমরা এসেছি মেলার ভেতরে। আমার মা কখনো এর আগে এই নৈহাটি উৎসবে আসেনি, এই ফার্স্ট টাইম আসলো। আমি অবশ্য এর আগের বার ফার্স্ট টাইম গেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। এই হচ্ছে বই মেলা, যেখানে বই কিনতে লোকের একদমই ভিড় নেই, তবে সেলফি তুলতে গল্প করতে এখানে খুবই ভিড়। মানে এখানে যাদের দেখতে হবে বই কিনতে হবে। বাবা বেবিও ছবি থেকে, এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এই গানটাকে। এবং আজকে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই দিকে একটা ঘুরতে। আর এখানে ছিল একটা বায়োস্কোপ, যেটা দেখলাম ভেতরে কী ছিল জানো? ডেঙ্গুর একটা ব্যানার ছিল শুধু। তারপর এইভাবে আমরা মেলা ঘুরলাম। এখানে কত সুন্দর সুন্দর মাটির কিউট কি সুন্দর জিনিস। আর বাড়ি আসার সময় একটু মোগলাই নিয়েছিলাম, ফুচকাও খেয়েছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি, অনেকটা তাড়া ছিল বাড়ি আসার। তো এই মোগলাই নিয়েছিলাম, বাড়ি এসে সবাই মিলে একসাথে মোগলাই খাচ্ছিলাম।